শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যার কপালে এখনো সেই ক্ষত চিহ্ন নিয়ে উনি এখনো বয়ে বেড়াচ্ছে। বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত বারবার সংসদ সদস্য, জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি, জননেতা শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে একটা গতানুগতিক রাজনীতির বাহিরে আজকে বিশেষ কর্মশালা উপস্থিত হয়েছে। বিগত 15, 16, 17 বছর বরাবরই তো আমরা মিছিল, মিটিং, রাজপথ, মামলা, হামলা, গ্রেপ্তার, আমার পাশের লোকটি গুম খুনের শিকার হয়ে আজকে এমন একটা পরিবেশে উপনীত হয়েছি যেখানে সংগঠন করার একটা সুন্দর সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন সেটি নিয়ে আজকে আমাদের কর্মশালার উপস্থিত সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান শামীম ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বক্তব্য বলবো না, যে ওনারা এই কর্মশালায় তাদের যে জ্ঞান ভিত্তিক আমাদের সবার জানার প্রয়োজনে ইসমাইল জবিউল্লাহ সাহেব, তিনি আমাদের দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, এরপরে আমাদের মিডিয়া সেলের সংগ্রামী আহ্বায়ক ডাক্তার আলমগীর মওদুদ পাবেল, ডাক্তার মওদুদ আলমগীর পাবেল, এবং একটু আগে যিনি এই কর্মশালায় তার বক্তব্য তুলে ধরেছিলেন ডক্টর মাহাদি আমিন, তাদের তিনজনের এই কর্মশালায় যে কথাগুলো তুলে ধরেছেন এটা কিন্তু আমাদের কোনো স্বাভাবিক রাজনৈতিক মঞ্চের বক্তব্য নয়। এমন নয় যে আমরা পল্টনে বা কোনো সমাবেশে বক্তব্য রাখছি। নিশ্চয়ই আপনারা অনুধাবন করেছেন, ধারণ করেছেন, এবং এখান থেকে রাজনীতির মাঠে আজকে যারা এখানে উপস্থিত সবাই কিন্তু নেতৃত্ব পর্যায়ে আছেন। এখান থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড তথা তৃণমূল পর্যায়ে দলের এই মুহূর্তে করণীয় এবং সবাইকে এই 31 দফার আলোকে ভবিষ্যতে রাজনীতির যে একটা নতুন শাসন ব্যবস্থায় চলে যাওয়া, নতুন ধারাবাহিকতায় করা, প্রবেশ করা, সেই কাজটুকু আমরা করতে যাব এবং করার জন্যই বিভাগ ভিত্তিক আমাদের এই কর্মশালার আয়োজন হয়েছে। আমি আয়োজকবৃন্দকে, বিশেষ করে বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সহ যে একটা প্রশিক্ষণ কমিটি, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের বিএনপি এবং বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। মিডিয়া সেলের আমাদের অনেক সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। একটু পিছনে যেতে চাই। জিনিসটা এমন যে 2022 এবং 23 সালে আনুষ্ঠানিকভাবে যদিও এই রাষ্ট্র মেরামত, কাঠামো মেরামতের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে, তার পূর্বে আমাদের চিফ প্যাট্রন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
তিনি আমাদের মিডিয়া সেলের মাধ্যমে তারও 1-2 বছর আগে মাঠ লেভেলে কাজ করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ওনার ধারণার প্রয়োজন ছিল, ওনার জানার দরকার ছিল। এই যে আমরা নতুন একটা শাসন ব্যবস্থার জন্য, একটা সুশাসনের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা যে ফিল্ড পর্যায়ে যাব, তার আগে আমাদের মতামত কি হতে পারে, আমাদের জনশ্রুতি কি থাকতে পারে, সেটি জানার জন্য বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে বাংলাদেশের গ্রেটার 19টা জেলায়, প্রায় 19টা জেলায় এবং প্রায় সাংগঠনিক 10টা বিভাগে আমরা ইতিমধ্যে বৈঠক করেছি, মত বিনিময় করেছি। সেই মত বিনিময়ে বিশিষ্ট নাগরিক সমাজ, পেশাজীবী নেতৃবৃন্দ, শ্রেণীভিত্তিক নেতৃবৃন্দ এবং এই প্রজন্ম বলতে ছাত্র, যুবক, তরুণ, তাদেরকে নিয়ে আমরা সেই আলোচনায় অংশগ্রহণ করি। তার ভিত্তিতে আজকে ধারাবাহিকভাবে, এবং তার আগে যদি একটু বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 সেই ধারণাকে সামনে রেখে পয়েন্ট ভিত্তিক সর্বপ্রথম 27 দফা, পরবর্তীতে যুগপৎ আন্দোলনের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে 31 দফা আজকে আমাদের সামনে উপস্থিত। বিশদ ব্যাখ্যা আজকে এই কর্মশালা আলোচনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আফটার লাঞ্চ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সঙ্গে সংযুক্ত হবেন, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তিনি সেখানে অংশগ্রহণ করবেন। তিনি চান যে বিশেষ করে যেদিন থেকে রাতের অন্ধকারে ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে 2018 পর, সেই ফ্যাসিবাদী সরকার যখন ভোটের আগে বলেছিল আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, যখন পূর্ণাঙ্গভাবে আমরা দেখলাম ধারাবাহিকভাবে গত 15-16 বছর যে এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ, একদলের শাসনে কর্তৃত্ববাদ, একজনের সরকার, এখান থেকে আমাদের সরে আসা প্রয়োজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপলব্ধি থেকে আজকে নতুন ব্যবস্থাপনায় ভবিষ্যৎ বাংলাদেশটাকে টার্গেট করে এই প্রজন্মের জন্য বাংলাদেশটাকে নতুন আঙ্গিকে সাজানোর জন্য একটা স্বাভাবিক সকলের রাজনীতির জন্য, সকলের প্রয়োজনে বিকল্প হিসাবে নতুন এই শাসন ব্যবস্থায় আমরা উপনীত হতে চাই। আমি বেশি বক্তব্য দিতে চাই না, এই জন্য পিছনের কয়েকটি কথা বললাম। আপনারা সবাই আমরা আজকে ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের ভিত্তিতে 19 দফাকে সামনে নিয়ে যেভাবে আমরা ভিশন 2030-কে ধারণ করেছি, তারে আলোকে 31 দফা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তারেক রহমানের হাত শক্তিশালী হবে, এই মেসেজটুকু আপনাকে দিতে চাই। আগামী 12/12/2024 থেকে ঢাকা ডিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় আমরা এই 31 দফা আপনাদের মাঝে নিয়ে যাব। সেখানে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহ, জেলা পর্যায়ে সেখানে আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই আলোচনায় অংশগ্রহণ করবেন। তার মানে কি? তার মানে হলো যে আমরা অত্যন্ত কাছের থেকে তৃণমূল পর্যায়ে এই 31 দফাকে পৌঁছে দিতে চাই। আমাদের সেই টার্গেটটিকে সামনে রেখে আমাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার, যেটি তারেক রহমান সাহেব আপনাদের সামনে বারবার বলছেন। এক জেমির শাসন নয়, এক ব্যক্তির শাসন নয়, ফ্যাসিবাদী শাসন নয়, কর্তৃত্ববাদী শাসন নয়। বাংলাদেশের জনগণের আলোকে, জনগণের মতামতের প্রেক্ষিতে আমরা এই ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
ধন্যবাদ রাজপথের সাহসী যোদ্ধা